এই অন্তরকে পবিত্র করতে চাইলে যাকাত দিতে হবে। কে বলেছেন? আল্লাহ। আপনি মাল পবিত্র করতে চাইলে যাকাত দিতে হবে। মাল পবিত্র করবেন না, ওই মালে আগুন ধরবে, ওই মাল শেষ হয়ে যাবে, চোর পড়বে, ডাকাত পড়বে, আগুন লাগবে, পছন ধরবে। অবশ্যই ওই সম্পদ নষ্ট হতে দিতেই হবে। যেমন কারুনিকটা গিয়েছিল, কারুন বলল, আল্লাহ নবী মুসা, আপনি তো জলিলুল কদর, আল্লাহ পয়গম্বর, জালালি নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারুন তখন, কারুনকে কেউ চিনত না, গরিব ছিল, নিঃস্ব ছিল, অসহায় ছিল। বলছে কারুন, ওই কারুন বলছে, আল্লাহ নবী মুসা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, দিন নেই, আল্লাহ আমার সম্পদ দিয়ে দিক। তুমি তো দোয়া করলে মিস হবে না, দোয়া করো আমাকে, যদি আল্লাহ সম্পদ দেয় তাহলে তোমার এই যে উম্মতেরা আছে, এদের এই যে অসহায়ত্ব, এরা কত নিঃস্ব, আমাকে যদি আল্লাহ সম্পদ দেয়, আমি এদের সবাইকে ধনী বানাই দেব, দিতে থাকবো, তাদের ভিতরে আর কোনো অভাব অনাটন থাকবে না। দেন একটু দোয়া করে দেন আমার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জালিলুল কদর, আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আমার চাচাতো ভাই কারুন, তাকে তুমি এত সম্পদ দান করে দাও যাতে পৃথিবীতে তার মতো এত বড় ধনী আর কেউ না হতে পারে। জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া কবুল করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কারুনকে এত সম্পদ দান করে দিলেন, তার এত সম্পদ আল্লাহ পাক দিলেন যা হিসাবের মধ্যে ধরে না। এত সম্পদ দিয়ে দিয়েছে, চাবি বহন করতে, কিতাবে এসেছে শুধু চাবি বহন করতে 40টা উট লাগতো। কয়টা উট লাগতো? অন্য বর্ণনায়ও ভিন্ন আলোচনা এসেছে 40টা উট শুধু চাবি বহন করতে লাগতো। কারণ কি? আল্লাহ পাক বলেছেন, বিগাইরি হিসাব, আমি যাকে দিব বেহিসাব দিয়ে দিব, হিসাব ছাড়া দিয়ে দিব। এই সম্পদ দিয়েছে, বলেন উপকার করলো যে তার চোখে আঙ্গুল দিয়ে কানা করে দিবে সম্পদ ওনাকে। এ এখন অনেক সম্পত্তির মালিক, মুসা আলাইহিস সালামের পেছনে লেগে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ভাই কারুন, এই সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, তুমি এই সম্পদের যাকাত দাও, গরিব মিসকিনের যে হক আছে সেটা বুঝে দাও, তাদের কাছে এই মাল পৌঁছে দাও। কারুন বলছে, মুসা, ও মুসা, এই সম্পদ কি আল্লাহ আমাকে দিয়েছে? আল্লাহ আমাকে দেয়নি। মুসা, এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, প্রার্থী দিয়ে দিল, সঙ্গে সঙ্গে প্রার্থী দিয়ে দিল। এই সম্পদ কি থাকবে? কথা কয় না। এই সম্পদ থাকবে? মাল যদি অপবিত্র হয়ে যায়, শেষ মাল থাকবে না, কখনোই থাকবে না, অসম্ভব। অবশ্যই এটা ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মন ক্ষুণ্ণ হলেন, যে বলছিল কি আর করলো কি? সে বলল, আপনি দোয়া করেন, আমি সম্পদশালী হলে আপনার উম্মতদেরকে আমি যাকাত দিব, তাদেরকে আমি অভাব অনাটন বুঝতে দিব না। আর দোয়া করার পরে যেই সে সম্পদের মালিক হয়েছে, সেই সে আমাকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। কুরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, যখন সে অস্বীকার করলো, এবার যখন সে মুসা আলাইহিস সালাম যাকাত দিতে বললেন, ওর পিছনে লেগে গেছে যে এই মুসাকে ধ্বংস করতে হবে, না করলে সে আমার সম্পদের উপরে হামলা করবে। কি করলো জানেন? এখন সত্য দিয়ে যারা হকপন্থী মানুষ, তাদেরকে কিন্তু ঘায়েল করা যায় না, সত্য দিয়ে তাদেরকে দমানো যায় না। কি দিয়ে দমাতে হয়? মিথ্যা দিয়ে, মিথ্যা অপবাদ। আর সেই মিথ্যা অপবাদের মধ্যে সিরিয়াল নাম্বারে 1 নাম্বার সিরিয়ালে আছে নারী কেলেঙ্কিত অপবাদ।
এই নারী দিয়ে যদি কাউকে অপবাদ দেওয়া যায় তাহলে সেটা জটিল ও কঠিন হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে সমাজের মধ্যে ঘৃণিত করার জন্য এই কারুন কি করলো, একটা মহিলাকে অনেক সম্পদ দিয়ে ঠিক করলো যে তুমি বলবা যে মুসা আলাইহিস সালাম সে আমার সঙ্গে জিনা করেছে। আস্তে বলেন, আস্তে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র দেখেন, জিনার অপবাদ দিবে। কোন এক অনুষ্ঠানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছেন, কারণ তাকে প্রশ্ন করলো, আল্লাহর নবী তাকে পাম দিতেছে আর বলতেছে আপনি তো একজন মহা সম্মানিত লোক, আপনার মতো জালিলুল কদর নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ও মুসা, আমি একটা মাসলা তোমার কাছে জানতে চাই, সেটা হলো কেউ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি হবে বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে জিনা করবে সে যদি বিবাহিত হয়, বিবাহের পরে যদি জিনা করে তাহলে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ঢিল মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ বলছে তাই নাকি, এইরকম শাস্তি, এটাই হচ্ছে আল্লাহর বিধান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হ্যাঁ এটাই আল্লাহর বিধান। কারণ বলছে যে ঠিক আছে, আমার কাছে কে যেন একটা কি বলতে চাচ্ছিল, তো এটা যে কোনো ব্যক্তির জন্য এই শাস্তি। মুসা আলাইহিস সালাম বলছে হ্যাঁ অবশ্যই আল্লাহর বিধান সকলের জন্য সমান। কারণ বলছে আচ্ছা এই কাজটা যদি আপনি করেন। মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বলছে আমি করি মানে? তখন কারণ থতমত খেয়ে গিয়ে বলছে না মানে আপনার দিয়েই বললাম আর কি, আপনি একটু বলেন তো যদি আপনি করেন। মুসা আলাইহিস সালাম বলছেন আমি যদি করি তাহলে আমার জন্যেও ওই একই বিধান, তাকে মেরেই ফেলতে হবে। তখন কারণ বলছে আমার সঙ্গে কে যেন বলতেছিল যে আপনি নাকি এই কাজ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তখন মহিলাকে ডাকছে, এই তুমি বলছিলা না, আসো এদিকে আসো, তুমি কি যেন বলছিলা? তখন ওই মহিলা বলছে, মহিলাকে সাজায় নিয়ে আসছে যে তুমি বলবে যে মুসা আমার সঙ্গে জেনা করেছে, কিন্তু ইজ্জতের মালিক কে? জোরে বলেন ইজ্জতের মালিক কে? তখন মহিলা বলছে ও কারুন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার ভাই কারুন আমাকে অনেক টাকা দিয়েছে যেন আমি তোমার বিপক্ষে এই মিথ্যা কথা বলি যে তুমি আমার সঙ্গে জিনা করেছো। কিন্তু আল্লাহর নবী মুসা তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি কখনো জিনা করতে পারেন না, কখনো ব্যভিচার করতে পারেন না। আল্লাহর নবী মুসা আমার সঙ্গে জিনা করিনি, ব্যভিচার করিনি, কারণ আমাকে টাকা দিয়ে এই কথাগুলা বলার জন্য আমাকে রেডি করে রেখেছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি মিথ্যা কথা বলতে পেরেছে? মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের জালিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, আল্লাহ তাকে যাকাত দিতে বলেছি বলে আমাকে মিথ্যাবাদী এবং জিনাকারী বানানোর জন্য সে মিথ্যার আশ্রয় নিয়েছে। আল্লাহ একে গজব দিয়ে লানত দিয়ে একে ধ্বংস করে দাও। ফিরাউনের উপরেও মুসা আলাইহিস সালাম এরকম রাগ করেন, আল্লাহ পাক গজব দিয়ে দিলেন, বললেন এই মুসা আমি জমিনকে অর্ডার করে দিয়েছি, তুমি আজকে জমিনকে যা বলবে জমিন আপনার কথা শুনতে বাধ্য। সঙ্গে সঙ্গে জমিন আপনার কথা শুনবে, বলেন জমিনকে অর্ডার করেন। মুসা আলাইহিস সালাম বলছেন এই জমিন, এই কুখ্যাত বিখ্যাত এই সন্ত্রাস, এই লম্পট, এই মিথ্যাবাদীকে তুমি তোমার জমিনের ভিতরে ঢুকায়া নাও। জমিন সঙ্গে সঙ্গে কারুনের এই গিটটা পর্যন্ত ঢুকাই ফেলেছে।
তখন অট্ট হাসি দিয়ে কারুন বলছে, মূসা কি করছো কি তুমি? ভেক্সি দিয়ে বলছে, কি করছো তুমি? জমিন আবার হাঁটু পর্যন্ত ঢুকাই নিল। তখন মুখটা মলিন হয়ে গেছে যে, মূসা তুমি কি করছো? আমাকে বিপদে ফেলে দিলে কেন? এখন ভালো ভালো কথা শুরু হয়ে গেছে, আমাকে বিপদে ফেলে দিলে কেন? আমার জমিনের ভিতরে ঢুকাই দিচ্ছ কেন? এরপরে আস্তে আস্তে করে কোমর পর্যন্ত চলে গেছে। তখন কারুন বলছে, মূসা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। বলেন এখন আর মাফ করা যাবে? মাফ করা যাবে? এ সমস্ত স্বৈরাচার, লম্পট, যারা নবীদের পর্যন্ত হেনস্থা করার চেষ্টা করেছে, তাদেরকে এভাবে আল্লাহর ফরজ বিধান যাকাতকে অস্বীকার করেছে। আল্লাহ পাক যুগে যুগে একটা ইতিহাস নয়, লক্ষ লক্ষ ইতিহাস আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আপনি যদি যাকাত না দেন, আপনার ওই মাল অপবিত্র থেকে যাবে, ওই মাল ধ্বংস হবেই হবে, হবেই হবে, ধ্বংস হতে দিতেই হবে। কারুনের মতো, কারুন এখনো হাদিসে এসেছে জমিনের ভিতরে যাচ্ছে, তার মাল অভিশপ্ত মাল, সেটাও জমিনের ভিতরে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবে জমিনের ভিতরে ঢুকতে থাকবে মাল সহ, ওই মালের মালিক কারুন। সুতরাং মালের যাকাত এটা হচ্ছে গরিব মিসকিনের হক, আপনাকে দিতেই হবে, দিতে আপনি বাধ্য। হিসাব করে প্রতিটা টাকার যাকাত আপনাকে দিতেই হবে, হিসাব করে দিতে হবে, বেহিসাব দিলে হবে। প্রতিটা মাল হিসাব করবেন, তারপরে যাকাত দিবেন। 50,000 টাকা 52.5 তোলা রূপার হিসাব করে আপনি যাকাত দিবেন, 7.5 ভরি স্বর্ণ হিসাব করে যাকাত দিবেন। এইভাবে মাল আছে, মালের হিসাব করবেন, ব্যবসা আছে, ব্যবসার হিসাব করবেন, ব্যবসার হিসাব করে তারপরে আপনি যাকাতের একটা ফয়সালা করে ওই গরিব মিসকিনের হক যেটা তাদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ পাক বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।